সেবার মানসিকতা নিয়ে যদি এগোতে পারি তাহলে হয়তো ভালো হবে। রাষ্ট্রের সাংবিধানিক যে কিছু কিছু বাধ্যবাধকতা আছে সেটার মধ্যে স্বাস্থ্য সেবাটা একটা পড়ে। তো এই স্বাস্থ্যের অবস্থা যে এত ভয়াবহ, এটা আসলে খুবই দুঃখজনক। যে কথাটা দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব সেটাই বললেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়। এখন হাসপাতালেও এসে দেখলাম হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা। এখন ওনারা কিভাবে চিকিৎসাটা দিবেন? উইল ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা তো শুধুমাত্র আমাদের দুর্গাপুরের সমস্যা না। আমরা কালকে কলমাকান্দাও দেখেছি। আমার কাছে মনে হচ্ছে কলমাকান্দার চেয়ে এখানে সমস্যার ডিগ্রিটা বেশি, অর্থাৎ ভয়াবহতাটা বেশি। সেটার সম্যক কারণও আছে, রিজনেবল কারণও আছে। আমাদের হালুয়াঘাট, ধুপাউড়া, কলমাকান্দা, দুর্গাপুর, তো এই মাঝে মধ্যে পূর্বধলার থেকে কম বেশি আসে, বিশেষ করে জানজাল এই অঞ্চল থেকে, জায়গার থেকে। তো আমাদের এই অবস্থার মধ্যে আমি আজকে অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে আমি হয়তো আমাদের প্রফেশনালস যারা আছেন তাদেরকে অনেক কিছু হাম্বলি রিকোয়েস্ট করব যে এটা কেন না, ওইটা না, ওইটা না কেন। কিন্তু প্রকৃত অবস্থা জেনে আমি খুব স্তম্ভিত। জীবনের সব আয়োজন এখানে একসাথে, কারণ রাষ্ট্রের সাংবিধানিক যে কিছু কিছু বাধ্যবাধকতা আছে সেটার মধ্যে স্বাস্থ্য সেবাটা একটা পড়ে। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান, এই সমস্ত। তো এই স্বাস্থ্যের অবস্থা যে এত ভয়াবহ, এটা আসলে খুবই দুঃখজনক। আমরা দুঃখজনক বলে যদি বসে থাকি তাহলে হয়তো হবে না। আমি ইতিমধ্যে যে এই পেপারসটা রেডি করা হয়েছে, আমি বলেছি আমাকে একটা পিডিএফ ফাইল করে দেওয়ার জন্য, ইনক্লুডিং দ্য মেজার্স অফ ল্যান্ড, কতটুকু ল্যান্ড আছে, ভ্যাকেন্ট কতটুকু, আর কতটুকু আমরা ইউজ ল্যান্ড। আর অফকোর্স প্রত্যেকেরই যে রেসিডেন্সিয়াল যে প্রবলেমটা এনেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। কারণ ডক্টরসরা যদি তাদের আবাসনটা যদি ভালো না থাকে, মেন্টাল যদি স্টেবল না থাকে, চিকিৎসা সেবাটা তো বিঘ্নিত হবে, এটাই স্বাভাবিক বা হয়। আমাদের সেক্রেটারি সাহেব প্রস্তাবে যেটা বলেছে, রোগীদের সাথে কিছুটা খারাপ আমি বলবো না, কিছুটা একটু আচরণ হয়ে যায়, আবার পরক্ষণে তিনি কারেক্টও করেছেন, যেহেতু রোগীর সংখ্যা বেশি সে কারণে হয়। আমরা তো প্রত্যেকেই মানুষ, স্বাভাবিকভাবে জেলার সর্বোচ্চ রোগী আমরা এই হসপিটালে দেখি। তো আমি যারা প্রফেশনালস যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, আমরা তো এই দেশেরই মানুষ, অতএব আমরা একটু সদয়ভাবে যদি আরেকবার একটু চিন্তা করে নিজেকে সেবার মানসিকতা নিয়ে যদি এগোতে পারি তাহলে হয়তো ভালো হবে।